আসসালামু আলাইকুম। এই সিজনে জলপাই তো বাজারে অনেক পাওয়া যায়। আমি এখানে 1 কেজি জলপাই নিয়েছি। জলপাইগুলো আমি দেখুন কিভাবে ধুয়ে সিদ্ধ করে নিচ্ছি। এইভাবে আপনারা সিদ্ধ করে নেবেন। এখন আমার জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখুন আমি জলপাইগুলো একটা ঝাঁঝুরে ছেঁকে নিয়েছি। একটা গ্লাস দিয়ে আমি কিভাবে জলপাইগুলোকে ভর্তা বানিয়ে নিচ্ছি। দেখুন আমার জলপাইগুলো কি সুন্দর ভর্তা হয়ে গেছে। একটা জিনিস খেয়াল রাখবেন, যখন আপনার জলপাইগুলো সিদ্ধ হয়ে যাবে তখন আপনার জলপাইগুলো নরম হয়ে যাবে। এবার আমি একটা কড়াইতে কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। যখন আমার তেলটা গরম হয়ে যাবে তখন আমি এখানে 4টার মতো রসুন ছেঁচে রেখেছিলাম, সেই রসুনগুলো দিয়ে দিলাম। আমার রসুনগুলো দেওয়ার পরে তেলগুলো কীরকম ফুলে উঠেছে দেখুন, এইরকম ফুলে উঠবে। এর ভিতরে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরিষা বাটা। সরিষা বাটাটা আমি ভিডিওতে দেখাতে ভুলে গিয়েছিলাম, তাই আমি তোমাদেরকে সরিষা বাটাটা পরে উঠিয়ে দেখালাম। আর দিয়ে দিলাম এখানে 6-7টার মতো এলাচটা দেওয়ার পর আমি এখানে আরো কিছুক্ষণ নাড়াচাড়া দিলাম, যাতে আমার সরিষা বাটাটা নিচে পোড়ানা লেগে যায়। যখন আমার রসুনটা ভাজা হয়ে আসবে তখন আমি শুকনো মরিচ 4-5টার মতো একটু ব্লেন্ডারে মিক্স করে নিয়েছিলাম, সেই গুঁড়াটাই আমি তেলের ভিতরে দিয়ে দিলাম। এবার আমি আরও কিছুক্ষণ নাড়লাম। দেখুন আমার যখন মরিচটাও হয়ে আসছিল তখন এর ভিতরে আমি দিয়ে দিব জলপাইয়ের ভর্তাগুলো। আমার যখন মরিচটা একটু লালচে হয়ে গিয়েছিল তখন আমি জলপাইয়ের ভর্তাগুলো এই যে দিয়ে দিলাম। জলপাইগুলো দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ পর্যন্ত উল্টিয়ে পাল্টে নাড়লাম। আর নিচের মশলাগুলো যাতে পোড়া না লেগে যায়, কিছুক্ষণ পরে জলপাইগুলো নাড়তে হবে। যখন আমার জলপাইগুলো মশলার সাথে অ্যাডজাস্ট হয়ে গিয়েছিল তখন আমি এর সাথে দিয়ে দিব কিছু পরিমাণ লবণটা আপনার পরিমাণ মতোই দিলে হবে। আমি এখানে 3 টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছিলাম। যদি একটু লবণ পরিমাণে কম হয় তাতে সমস্যা নেই, পরে আপনি দিয়ে নিতে পারবেন। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। এখানে আমি মরিচের গুঁড়াটা দিয়েছি একটু বেশি ঝাল হওয়ার জন্য। আমার কাছে আচার বানালে যদি ঝাল না লাগে তাহলে আমার কাছে ভালোই লাগে না। ঝালটা আপনি আপনার পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন আমি এইখানে দিয়ে দিলাম 3 কাপ পরিমাণ চিনি। যদি আপনার মনে হয় আর একটু মিষ্টি বেশি প্রয়োজন তাহলে আপনি এখানে আরও 1 কাপ চিনি বাড়িয়ে দিতে পারেন। আমার কাছে আচারটা একটু ঝাল টক মিষ্টি ভালো লাগে, আমি এখানে আচারে একটু চিনি কম দিয়েছি যাতে ঝাল টক মিষ্টি হয় আমার আচারটা। এখন আমি একটু মুখে দিয়ে দেখলাম যে আমার লবণটা একটু কম হয়েছে, আমি লবণটা আরেকটু দিয়ে দিলাম। যতক্ষণ না পর্যন্ত আপনার আচারটার কালার একটু খয়েরি কালার হয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত আপনি আচারটা নাড়বেন। এখন আমার আচারটার কালারটা একটু খয়েরি কালার মতো হয়ে এসেছে, তাই আমার আচারটা এখন হয়ে গেছে। এরকম লোভনীয় আচার খেতে হলে আপনিও বাসায় একবার হলেও ট্রাই করবেন। রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে সবাই পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।